যোগ্যদের তালিকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কেন, আন্তর্জাতিক কোর্টে চলে গেলেও যোগ্যদের তালিকা তো দিতেই হবে। যারা ভালো করে পড়াশোনা করেছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিয়েছে বারংবার, তাদের ওএমআর শিট দেখানোর জন্য এত গড়িমসি কেন করছে? সরকারের যদি মানবিকতা থাকতো তাহলে সরকার যোগ্য ছেলেমেয়েদের চাকরি দিত। সরকারের মানবিকতা যদি থাকতো তাহলে যে মন্ত্রীর বন্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে তার উৎস খুঁজে বার করেছে সরকার। সরকার যদি মানবিক হতো তাহলে এদের এই দিন অবস্থা দেখতে হলো কেন? কালে সব গাছের পাতা, গাছের ডাল থেকে পাতা ঝরে যায়, শূন্য হয়ে যায়, কিন্তু আবার এই গাছের পাতাতে বসন্তকালে কুড়ি ফোটে, ছোট ছোট পাতাগুলো। গরমকাল আস্তে আস্তে যখন প্রখর দাবদাহ, সেই সময় গাছ আবার তার পাতা ভরে যায়, মানুষকে ছায়া দেয়। বামপন্থীরাও সেই রকম করবে। বামপন্থীরা শূন্য হয়েছে বলেই তো দুহাত খুলে চুরি করতে পারছেন ওরা। দাদা, একেবারেই এসএসসি যোগ্যদের তালিকা চেয়ে পাঠিয়েছিলেন অমৃতা সিনহা, সেই বিষয়ে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। কি বলবেন? একদিকে কল্যাণ ব্যানার্জি বলছেন যে এসএসসি তো ওএমআর শিট পাওয়া গেছে, অন্যদিকে তালিকা দিতে তারা ব্যর্থ। যোগ্যদের তালিকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কেন, আন্তর্জাতিক কোর্টে চলে গেলেও যোগ্যদের তালিকা তো দিতেই হবে। যারা ভালো করে পড়াশোনা করেছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিয়েছে বারংবার, তাদের ওএমআর শিট দেখানোর জন্য এত গড়িমসি কেন করছে? এর আগে তো আমরা দেখেছিলাম এসএসসি হচ্ছে যে কোনো একটা সোমবার দিন ছাত্রছাত্রীদের ডেকেছিল যে আসুন আমরা সন্ধ্যে 6টার সময় ওএমআর শিট দিয়ে দেবো। সারাদিন রাত বসে গেল, পুলিশের মার খেয়ে ছাত্রছাত্রীদের বাড়ি ফিরতে হলো, কিন্তু ওএমআর শিটটা পাওয়া গেল না। ওই ওএমআর শিটটা পাওয়া গেলে আর এত ঝামেলা যে আজকাল হচ্ছে, এই যে কার চাকরি থাকলো কার থাকলো না, এগুলো ঝামেলাই ছিল না। সবাই নিজের নিজের ওএমআর শিট দেখে নিতেন, কে পাশ করেছে আর কে পাশ করেনি, ঝামেলা মিটে যেত। কোটি কোটি টাকা খরচা করে স্রেফ চোরেদের বাঁচানোর জন্য এই ওএমআর শিটের যে দুর্নীতি, এর বিরুদ্ধেও কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা যেরকম রাস্তায় নেমেছেন, তাদের পাশে দাঁড়িয়ে গোটা এলাকার মানুষ, সমাজের মানুষও পথে নামছেন যে এই চোরেদের বাঁচানোর জন্য ওএমআর শিট ধ্বংস করার যে নীতি, এটা কোনো মতে সাধারণ মানুষ মেনে নেবেন না। কিন্তু প্রাইমারিতে আমরা দেখলাম একই যাত্রার একেবারে পৃথক ফল দেখা যাচ্ছে। এইটা নাকি বামপন্থী আইনজীবীদের মানবিকতা নেই, তাই তারা এটা মেনে নিতে পারছে না। সরকারের যদি মানবিকতা থাকতো তাহলে সরকার যোগ্য ছেলেমেয়েদের চাকরি দিত। সরকারের মানবিকতা যদি থাকতো তাহলে যে মন্ত্রীর বন্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে তার উৎস খুঁজে বার করেছে সরকার। সরকারের যদি মানবিকতা থাকতো তাহলে এত এত যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলন করছে, অনশন করছে, পুলিশের মার খাচ্ছে, মৃত্যু মুখে পড়ে যাচ্ছে। সরকার যদি মানবিক হতো তাহলে এদের এই দিন অবস্থা দেখতে হলো কেন? কেন ওএমআর শিট যদি সরকার দিত তাহলে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি যেত না। ওএমআর শিট যদি সরকার দিত 32,000-এর মধ্যে যারা অযোগ্য তাদেরই খালি চাকরি যেত। তাহলে অযোগ্যদের চাকরি যাবে এবং যোগ্যদের চাকরি হবে, এইটুকুই তো সাধারণ মানুষের দাবি। সেই দাবিটুকু কেন এই অমানবিক সরকার, কেন যোগ্যদের প্রতি একেবারে শত্রু মনোভাবাপন্ন সরকার সেইটুকু করতে পারছে না? এটাই তো শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে। কিন্তু বামপন্থী আইনজীবীরা যাদের হয়ে মামলা করছেন তাদের নাম তো মেরিট লিস্টেই নেই। আইনজীবীরা যাদের হয়ে মামলা করছেন, মামলা করার আগে কারুর রাজনীতি, তার ধর্ম, জাত, পোশাক, খাবার তো নেননি খুঁজে। সোজা কথা হচ্ছে আইনজীবী তার হয়ে মামলা করবেন, দুপক্ষের আইনজীবী থাকবেন, দুপক্ষের যুক্তি দেবেন, তারপরে কোর্ট ঠিক করবে দুপক্ষের যুক্তি শুনে যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত নয়। এই যে বামপন্থী আইনজীবী বলে কাউকে কাউকে আক্রমণের মুখে ফেলা হচ্ছে, কি ডানপন্থী বলে ফেলা হচ্ছে, তাহলে সরকারের যে যুক্তি, সরকারি যিনি আইনজীবী তিনি এই যুক্তিটা কোর্টে কেন এস্টাবলিশ করতে পারছেন না? তার মানে তার কাছে ভালো যুক্তি নেই। ফলে যুক্তি না থাকলেই হচ্ছে কোর্টের বাইরে বেরিয়ে হাবিজাবি কথা বলার প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? যদি তিনি ওএমআর শিট কোর্টে দাখিল করতে পারতেন তাহলে সরকারি আইনজীবী তার ক্রেডিবিলিটি বাড়তো, সরকারের ক্রেডিবিলিটি বাড়তো যে ওএমআর শিট দেখিয়ে দিচ্ছি, কে যোগ্য কে অযোগ্য বোঝা যাচ্ছে। আজকে যারাই মামলা করছেন তাদের যার যার মামলার বিষয় কোর্ট গ্রহণ করছে। কেন করছে? তাদের পয়েন্ট আছে বলেই তো কোর্ট গ্রহণ করছে, লজিক দিয়ে। তাহলে সরকার পক্ষের যে যুক্তি, সরকার পক্ষ কোর্টে কোটি কোটি টাকা খরচা করে বড় বড় আইনজীবী রেখে যা দেখাতে চাইছেন, তাদের কাছে যুক্তি থাকছে না কেন? এই প্রশ্নটাই আমরা করতে চাই। সরকার চুরি করেছে বলে তাদের কাছে যুক্তি নেই। কোনো অসুবিধা নেই, শীতকালে সব গাছের পাতা, গাছের ডাল থেকে পাতা ঝরে যায়, শূন্য হয়ে যায়, কিন্তু আবার এই গাছের পাতাতে বসন্তকালে কুড়ি ফোটে, ছোট ছোট পাতাগুলো। গরমকাল আস্তে আস্তে যখন প্রখর দাবদাহ, সেই সময় গাছ আবার তার পাতা ভরে যায়,
মানুষকে ছায়া দেয়। বামপন্থীরাও সেই রকম করবে। বামপন্থীরা শূন্য হয়েছে বলেই তো দুহাত খুলে চুরি করতে পারছেন ওরা। বামপন্থীরা শূন্য হয়েছে বলেই তো এই চুরি, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণের মতো ঘটনাগুলো বারংবার ঘটছে, কোনো শাস্তি হচ্ছে না। 26-এর নির্বাচনের পর এই পরিবেশ পরিস্থিতি থাকবে না, তখন চুরিও করা যাবে না, মহিলাদের সম্মান নিয়ে ছেলে খেলাও করা যাবে না। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি এমপি, তিনি ছিলেন। একদিকে কার্ল মার্কস, একদিকে লেনিনের ছবি থাকতো তার চেম্বারে। পরবর্তীকালে বিজেপি এমপি টিকিট দেওয়া হয়, সেই চাকরি কার চেম্বারে কার ছবি থাকতো সে তো আমরা কেউ দেখতে যাইনি। এখন আজকে যারা এত বড় বড় কথা বলছেন, তারা যখন অন্য দল করতেন তখন কার ছবি রাখতেন, এখন অন্য দল করেন কার ছবি রাখেন সে আমরা দেখতে যাচ্ছি। আমরা শুধু দেখতে যাব যে এই যিনি আইনজীবী এই কথা বলছেন, তিনি নির্বাচনে লড়তে গিয়ে বিরোধী দলের মহিলা প্রার্থী দীপশিতা ধরকে যে নোংরা ভাষায় ইঙ্গিত করেছিলেন, খারাপ কথা বলেছিলেন, অপমান করেছিলেন, তাহলে একজন মানুষ হিসেবে উনি আসলে মানুষের চোখে অনেক নিচে নেমে গেছে। আগে মহিলাদের সম্মান দিতে শিখতে হবে, তারপরে কার ঘরে গিয়ে কার ছবি বেরিয়েছিল সেগুলো দেখতে হবে। আর কেউ যদি মতাদর্শে বদল করে ফেলে সেটা তার ব্যাপার। কল্যাণ ব্যানার্জির আশেপাশে এরকম বহু লোক আছে যারা বিজেপি ঘুরে আবার তৃণমূলে চলে এসছে। তাহলে বিজেপিতে যাওয়া লোককে কল্যাণ ব্যানার্জির দল কেন নিল সেই প্রশ্নের জবাব দিতে হবে। আর বামপন্থী রাজনীতি থেকে যারা একবার অন্য দলে গেছেন, আমরা এই গর্ব নিয়ে রাজনীতি করি যে তারা আবার ফিরে বামপন্থীদের মঞ্চে উঠতে পারবেন না। কল্যাণ ব্যানার্জি এই কথা তার সতীর্থদের সম্পর্কে গ্যারান্টি দিতে পারবেন? অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারপতি হিসেবে তার রায় দিয়েছিলেন, সেই রায় নিয়ে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে আবার মামলা হতে পারে, অসুবিধা নেই। অন্য আরো বহু মানুষ এরকম অনেক রায় দিয়েছিলেন। রঞ্জন গগৈও একটা রায় দিয়েছিলেন, তারপর উনি রাজ্যসভার এমপি। এরকম বহু ঘটনা রয়েছে। বাবরি মসজিদের ঘটনা হোক বা ইডি সিবিআই যে তদন্ত যেখানে যেখানে করতে যায় সেখানে বিচারপতি বদল হয়ে যাওয়া নিয়ে অনেক ঘটনা রয়েছে। সমস্ত ঘটনাই বলা যায়, কিন্তু কথা হচ্ছে দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু এই রায়েও বলা হয়েছে। যে রায়ে 32,000 চাকরি থেকে যাওয়ার কথা বলা হয়েছে, সেই রায় কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। কিছু মানুষকে চিহ্নিত করা গেছে যারা ওই দুর্নীতি করেই চাকরি পেয়েছে। ফলে যারা দুর্নীতি করেছে তাদের কেন শাস্তি হবে না, এটাই তো সাধারণ মানুষ প্রশ্ন করছে। একদিকে বাবরি অন্যদিকে 5 লক্ষ বিনা পাঠাচ্ছে, আর বামের একদিকে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে। 26-এর ফলটা কোথায় জিতে চলেছে? 26-এর ফল এখনো অনেক দেরি, আগে তো রাস্তার লড়াইটা হবে। যেখানে মসজিদ হচ্ছে সেই এলাকায় কয়েক লক্ষ বিড়ি শ্রমিকের মাইনে কিভাবে বাড়বে তা যারা মসজিদ করছেন তারা উত্তর দিতে পারছেন না। ওই যে দার্জিলিং এ জেলায় যেখানে মন্দির হচ্ছে সেইখানে বন্ধ চা বাগানের শ্রমিক কালকে আজকে রাত্রিবেলা দুবেলা দুমুঠো খাবে কি, ওই যারা মন্দির করছেন তারা জবাব দিতে পারছেন না। বাংলা বাঁচাও যাত্রায় আমরা এই প্রশ্নের জবাবগুলো হাজির করতে চাইছি যে মানুষকে দুবেলা দুমুঠো খেতে হবে, তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে হবে, তার ছেলে মেয়েকে পড়াশোনা শেষ হলে ভালো একটা চাকরি সুযোগ দিতে হবে এবং পশ্চিম বাংলায় নিজের মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচার ব্যবস্থা করতে হবে। এই কারণেই বাংলা বাঁচাও যাত্রা। একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখেছি কখনো কখনো প্রতি বছর ব্রিগেড ময়দানে বামেদের ব্রিগেড ময়দান ভরানো, একেবারে রুটির কথা, শ্রমিকদের কথা, অনেক মিছিল, অনেক পথসভা অনুষ্ঠিত হচ্ছে। একজন ননভেজ খাবার নিয়ে আসায় তার একেবারে স্টল উল্টে দেওয়া হয়েছে। এই যে ধর্ম বিশ্বাসী মানুষজনকে ছোটবেলা থেকে আমি আপনি সবাই আমাদের পরিবারে আমাদের সমাজে দেখেছি, কোন ধর্ম বিশ্বাসী মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি মারতে ছুটে যাচ্ছেন এটা ছোটবেলা থেকে আপনি আমি কেউ দেখি। কিন্তু এখন ধর্মকে ঢাল করে, ধর্মকে আড়াল করে কিছু মানুষ যারা ব্যবসা করতে চাইছেন তারা এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটালেন। গরিব মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ গরিব মানুষকে এইভাবে যে আক্রমণ করা হলো, তার রুটি রুজি কেড়ে নেওয়ার চেষ্টা হলো, এইটা আগের পশ্চিমবাংলায় হতো না। এটা তৃণমূল বিজেপির পশ্চিমবাংলায়, RSS এর নেতৃত্বাধীন পশ্চিমবাংলায় এইরকমই হচ্ছে। আমাদের কথা হচ্ছে যে মানুষের রুটি রুজির ওপর আক্রমণ নামিয়ে আনা এটা কখনো কাম্য নয়। আইনজীবীরা, কয়েকজন আইনজীবী ইতিমধ্যে সেখানে হচ্ছে যে পাল্টা পুলিশকে ইত্যাদিতে তারা অভিযোগ জানিয়েছেন। আমরা তো এটাই দেখতে চাইছি যে এই যে মুখ্যমন্ত্রী এত বিজেপির বিরুদ্ধে এত কথা বলেন, তাহলে এই ঘটনায় কেন পুলিশ নিজে থেকে সুমোটো মামলা করলো না, এই প্রশ্নটাই তো আমরা পুলিশ মন্ত্রীর কাছে করতে চাইছি। আমরা বামপন্থীরা তার পাশে রয়েছি, তাকে যে কোনো ভাবে আমরা সাহায্য করব। আইনজীবীরাও তার পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। এই পশ্চিমবাংলায় কোনো গরিব মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যাবে এই ব্যবস্থা আমরা হতে দেব না।